আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা নির্বাচনে হইলো দেখব হইলো নির্বাচনে অলরেডি বিভিন্ন প্রার্থীতে হইলো প্রার্থী বলতে দলে নির্বাচনী ইশতেহার দিছে। বাংলাদেশ জামাত ইসলামের খুব সুন্দর একটা ইশতেহার দিছে নির্বাচনী। আমাদের আমির সাহেব হইলো খুব সুন্দর ইশতেহার দিছেন। পাশাপাশি এটা হইলো ওপেন রাখছেন, কেউ যদি কোনো পরামর্শ থাকে পরামর্শ দিতে পারবা নির্বাচনী ইশতেহারও। যেমন সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী এটা হইলো গীতা করবো আবার প্রয়োজনীয় হইলো যদি মনে করে এর চেয়ে সুন্দর কোনো কিছু পরামর্শ আইছে এটা নির্বাচনী ইশতেহারও আবার যোগ করে হইব বাংলাদেশ জামাত ইসলাম। এখন আমরা যারা সাধারণ মানুষ, যারা আমরা মনে করি যে হইল দেশের উন্নয়ন কিংবা নির্বাচনী ইশতেহার, আমরা এত কিছু বুঝি না, কিন্তু বা সত্য যে জিনিসটা হইলো সাধারণ যে মানুষগুলো আছে আমরা কিতা বুঝিনি আসলে নির্বাচনী ইশতেহার কিতা, কিংবা আমরা কিতা বুঝিনি হইল দেশের উন্নয়ন কিতা। আমরা দেশের উন্নয়ন আমরার যে চালিকা শক্তি, আমরা যে লাইফ স্টাইল দেশের উন্নয়নের লগে কতটুকু জড়িত সাধারণ মানুষের খুব বেশি জড়িত, মানে অ্যাটাচ নাই, কিংবা সাধারণ মানুষ খুব বেশি জড়িত নাই। সেনে জড়িত না আমি বুঝিয়ে আপিয়া দিই। সাধারণ মানুষের রইল মৌলিক অধিকার দরকার। মৌলিক অধিকার কিতা? অন্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। পাশাপাশি এখন হইল যেমন আরও এড করা যায়, যেমন টেকনোলজি, নতুন টেকনোলজি। সাধারণ মানুষের যারা আমরা সাধারণ ফ্যামিলি থাকি বাচ্চা কাচ্চা লেখাপড়া করে, এরা যাতে নতুনগুলো টেকনোলজি সম্বন্ধে ধারণা নিতে পারে, এই জিনিসটা এড করা যায়। এখন আপনি যে অন্য বস্ত্র, তারপরে হইল কিতা ওই যে আপনার যে মৌলিক যে অধিকারগুলো আছে, যেমন প্রশাসনিক আপনি সাপোর্ট পাওয়া, আপনি একটা অন্যায় শিকার হয়েছেন, আপনি সঠিক বিচার পাওয়া, আপনি খাইতা কিলা, আপনারে সরকারে কতটুকু সহযোগিতা করছে খাওয়ার লাগি, আপনি বাঁচিয়ে থাকার লাগি কতটুকু সহযোগিতা করছে সরকারে, আপনার চিকিৎসার লাগি হইলো আপনি কতটুকু সহযোগিতা করছে আপনার সরকারে, এই জিনিসগুলো হইলো আপনার আমার মৌলিক। এই জিনিসটা আপনি আমি ফাইরাম নি। এখন আপনি আমি ফাইরাম নি কিংবা আপনার আমারে খেয়ে দিব এই মৌলিক জিনিসগুলা। এটা একমাত্র হইলো যদি আপনারা দেশ পরিবর্তন করতে পারেন, যদি আপনারা 12 তারিখ হইল 11 দলীয় প্রার্থীরে ভোট দিতে পারেন, জামাতে ইসলামরে ভোট দিতে পারেন, দাড়িপাল্লারে ভোট দিতে পারেন, 11 দলীয় প্রার্থীরে ভোট দিতে পারেন, আপনারা রিস্কারে ভোট দিতে পারেন, আপনারা হইল এই দেয়ালগড়ি মার্কারে ভোট দিতে পারেন, তাইলে হইল এই জিনিসগুলো বাস্তবায়ন সম্ভব। কারণ এরা আপনার টেকা আমার টেকা হইলো কোনো সময় লইয়া বেগম ফাড়া যাইতো না, এরা লন্ডন যাইতো না। এরা নিশ্চিন্তে আপনি বিশ্বাস করতে পারেন যে হইলো এরা দীর্ঘ 16-17 বছর যুদ্ধ সংগ্রাম করিয়া হইলো এরা দেশও ঠিকই আসিল। এরা সারা জিন্দেগি এই দেশ হইতাম, কারণ জানে এই দেশ হইলো তার জন্ম এবং এই দেশ হইলো তার মৃত্যু। আর এই দেশের মানুষের ভালোবাসা নিয়ে হে সারা জিন্দেগি হইলো বাঁচিয়ে আছে, অল্প সংখ্যক হইলেও বাঁচিয়ে আছে, হে হইলো এই দেশের মানুষের ভালোবাসা নিয়ে। আপনি আপনার অবশ্যই আপনার এত উন্নয়ন, এত ইশতেহার আপনার আমার হুনিয়া আপনার আমার বুঝিয়া লাভ নাই। 31 দফা 41 দফা জামাতে ইসলামের অত লম্বা ইশতেহার আপনার আমার ইটা বুঝিয়া লাভ নাই। আপনার আমার কিতা বুঝতে হইব, আপনার আমি মৌলিক অধিকার পাইরাম নি। আর মৌলিক অধিকার কিতা? আমি যে মৌলিক অধিকারগুলা কইলাম, যে আপনি নিরাপত্তা, আপনার জানো নিরাপত্তা, আপনার থাকার নিরাপত্তা, আপনার খাওয়ার নিরাপত্তা, আপনার হইল সুস্থতা থাকার নিরাপত্তা, আপনার বাচ্চা হইল সুন্দর একটা পরিবেশে বড় হওয়ার নিরাপত্তা, এই জিনিসগুলার লাগি হইল আপনারে অবশ্যই চিন্তা করে ভোট দিতে হইব। আপনার টেকার বিনিময়ে হইল ভোটটা আপনি দিবা না। আপনার টেকা হয়তো আপনার 1 দিন 2 দিন 3 দিন আপনারে চালাইব, কিন্তু আপনার বাচ্চা সারা জিন্দেগিরে সুন্দর করে দিব আপনার একটা সুন্দর বুটে, আপনার একটা ইনসাফর বুটে, আপনার একটা সঠিক সিদ্ধান্তে আপনার বাচ্চার আপনার জীবন সব পরিবর্তন করিয়া দিতে পারে হইল আপনি 12 তারিখ হইল অবশ্যই ন্যায় ইনসাফ যারা প্রতিষ্ঠা করবো তারার পক্ষে আপনার টাকা, আপনার ইমানি দায়িত্ব। এটা আপনি যদি বিশ্বাস না করেন যে এটা আপনার ইমানি দায়িত্ব নয়, তাইলে আপনি ওটা বিশ্বাস করতে হইবে যে আপনি হইল দিন ইসলামকে বিশ্বাস করেন না। আপনার ইমানি দায়িত্ব আপনি ন্যায় ইনসাফ যে কেউ হোক, যে ন্যায় ইনসাফের উপরে প্রতিষ্ঠিত, আপনি তারে ভোট দিতে হইব, অবশ্যই ভোট দিতে হইব। বাংলাদেশ জামাত ইসলাম, বাংলাদেশ 11 দলীয় জোট, দাড়িপাল্লা, এর কোনো বিকল্প নাই। এরারে ফাঁস করানি হইল আপনার লাগি হইল নৈতিক এবং ইমানি দায়িত্ব। এই জিনিসটা আপনার হইল নিজের বিবেকরে প্রশ্ন করবা। আর 12 তারিখ হইল অবশ্যই সকাল সকাল গিয়া ভোট দিবা, হে বুটো ভোট দিবা। দেশ সংস্কারের পক্ষে থাকতে হইলে হে বুটো ভোট দিবা। আর হইল যদি আপনার মৌলিক অধিকার আদায় করতে চান তাইলে অবশ্যই হইল 11 দলীয় প্রার্থীরে ভোট দিবা, দাড়িপাল্লারে ভোট দিবা। ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।